আসসালামু আলাইকুম। শীতকাল মানেই বাঁধাকপির মেলা। এই সময়টাতে বাঁধাকপি অনেক বেশি দেখা যায়। চাইলে কিন্তু আমরা এই বাঁধাকপি দিয়ে নানা রকমের রেসিপি বানিয়ে নিতে পারি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া রেসিপি। এই পাকোড়াগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার। আর এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়। আশা করছি আমার আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। আজকে যেহেতু আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো, সেজন্যই এখানে ছোট সাইজের একটি বাঁধাকপি নিয়েছি। আর এই বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি বটি দিয়ে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই বাঁধাকপিগুলোকে আমি একটি বাটিতে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে এই বাঁধাকপিগুলোকে আমি কষলিয়ে নিব। এর ফলে দেখবেন বাঁধাকপির ভেতরে যেই পানিটা রয়েছে সেটা সাইড হয়ে যাবে। কিছুক্ষণ হাত দিয়ে এগুলোকে কষলিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। তো এখন আমি বাঁধাকপিগুলোকে চেপে পানিটা বের করে নিয়েছি। এরপর এগুলোকে একটি বাটিতে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ যেহেতু আমি আগেই ব্যবহার করেছি তাই জন্য স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটি ডিম। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নিব। আপনাদের কারো কাছে যদি বেসন বা চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু শুধু ময়দা দিয়েও এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। সব কিছু যখন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 3-4টির মতো কাঁচামরিচ কুচি, সাথে আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এই পর্যায়ে আবারও এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু যখন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে সরাসরি চলে যাব কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে একটি একটি করে পাকোড়া এখানে দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলোকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন, ছোট সাইজ বা বড় সাইজ করে। কয়েকটি পাকোড়া যখন প্যানের মধ্যে দেওয়া হয়ে যাবে, কিছুক্ষণ এক পাশটা ভেজে এখন আমি পাকোড়াগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। সবগুলো পাকোড়া যখন উল্টিয়ে দেওয়া হয়ে যাবে, এই পাশটাও লালচে করে ভেজে নিব। এই পর্যায়ে দেখুন দুই পাশটাই নেড়ে চেড়ে আমি এই পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন এই পাকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে বাকি পাকোড়াগুলো আমি এই প্যানের মধ্যে ভেজে নিব। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানো কত সহজ। আর এইভাবে পাকোড়া বানিয়ে নিলে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। বিকেলবেলার নাস্তায় চায়ের সাথে এই পাকোড়াগুলো কিন্তু বেশ জমে যাবে। আর ভাজার পরেও এই পাকোড়াগুলো অনেকক্ষণ সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকে। বাঁধাকপি দিয়ে তো আপনারা অনেকেই অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি। আশা করছি আমার আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের পাকোড়া রেসিপিটি।
ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।